বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে অনলাইনে কিন্তু সিকিউর আমরা একদম না। আমরা কিন্তু অনলাইনে একদম সিকিউর না। যে কোনো মুহূর্তে আমাদের প্রাইভেসি হ্যাম্পার হতে পারে। আমাদের ভিডিও বলেন, আমাদের পার্সোনাল ভিডিও, ফটো বর্তমান সময়ে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে শেয়ার হয়। শেয়ার বলতে পার্সোনাল ফ্রেন্ডের কাছে বা বয়ফ্রেন্ডের কাছে একে অপরকে শেয়ার করে, যার কারণে কিন্তু এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই মানে এখন বর্তমানে এটা হচ্ছে, ট্রেন্ডিং এ হয়ে গেছে। মানে কারোর আইডি হ্যাক করা বলেন বা কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটাঘাটি, এগুলো কিন্তু খুবই নর্মাল বিষয় হয়ে গেছে এখন। সো এই এরকম একটা সিচুয়েশনের মধ্যে, এরকম একটা খারাপ সময়ের মধ্যে, এটা খারাপ সময় বলতে হবে, আপনাদের অনেকেরই এটা সিকিউর না। তারপর হচ্ছে আমাদের মধ্যে এখনো অনলাইন রিলেটেড টিপস এন্ড ট্রিক্স বা বলেন জ্ঞান কিন্তু খুবই কম। আমাদের ফেসবুকের বলেন, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এগুলোর সম্পর্কে কিন্তু আমরা খুবই কম জ্ঞান জ্ঞান রাখি। জাস্ট অ্যাকাউন্ট খুলি, চ্যাট করি, পোস্ট করি, এই ছাড়া আমরা কিন্তু কিছুই বুঝি না অ্যাকাউন্টের মধ্যে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের মেসেঞ্জারটা হ্যাক হলে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন এবং অ্যাকশন নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। শুধু মেসেঞ্জার না, ফেসবুকের সকল সিকিউরিটি সিস্টেমগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। সো আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে কিভাবে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর আছে কিনা সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনার মেসেঞ্জারের যে আপনাদের প্রোফাইল আইকনটা আছে এইটাতে চলে যাবেন। মেসেঞ্জার সবাই ইউজ করেন, সবাই জানেন এটা সম্পর্কে, সবকিছু কিন্তু এখানে জানেন। তো এখানে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, বা আপনাদের এখানে মেসেজ রিকোয়েস্ট পাবেন, অ্যাক্টিভ স্ট্যাটাস পাবেন, ইউজার নেম পাবেন, অ্যারচিভ চ্যাট পাবেন, প্রাইভেসি পাবেন, তারপর আভাতার, তারপরে ডাটা সেভার, স্টোরি, এসএমএস, ফোন কন্ট্যাক্ট, এইগুলোই। তেমন বড় কোনো সেটিংস কিন্তু এখানে নেই। অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে আপনাকে সরাসরি অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতর নিয়ে যাবে। সো এইখানে আপনাদের দেখার কোনো ওয়ে নাই, মানে মেসেঞ্জারের ভিতরে আপনার কোনো দেখার ওয়ে নাই যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কি না। সো এর জন্য আপনাদের অবশ্যই ফেসবুক ইউজ করতে হবে। আপনারা অনেকেই জানেন যে ফেসবুক যখন আপনারা খোলেন, ফেসবুক কিন্তু সরাসরি মেসেঞ্জারের সাথে লিঙ্ক আপ হয়ে যায় অটোমেটিক। সো ফেসবুক বলতে ফেসবুক মেসেঞ্জার দুইটাই এক, মানে জাস্ট এটা চ্যাটিং একটা অ্যাপ, মেসেঞ্জার হচ্ছে একটা চ্যাটিং অ্যাপ, আর ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেখানে অনেক কিছু আমরা পোস্ট করতে পারি, দেখতে পারি। আর মেসেঞ্জার শুধু আমরা চ্যাট, অডিও কল, ভিডিও কল এগুলোই করতে পারি, গ্রুপ ইউজ করতে পারি। সো এটার মেসেঞ্জারের ভিতরে সকল সেটিংস আপনাদের যদি হ্যাক হয়ে যায়, এগুলো আপনাদের দেখতে হলে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপের ভিতরে যেতে হবে। সো আমি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপের ভিতরে। ভিডিওটা স্কিপ করবেন না, শুধুমাত্র আপনার প্রবলেম হয়েছে এর জন্য যে দেখতে হবে এরকম কিছু না। আপনাদের এটা শিখতে হবে, অনলাইন রিলেটেড আপনাদের অনেক ধারণা রাখতে হবে, যেহেতু আপনারা অনলাইন ইউজ করতেছেন, ফেসবুক মেসেঞ্জার ইউজ করতেছেন। সিকিউর থাকার জন্য এগুলো আপনাদের জানতে হবে অবশ্যই, অন্যথায় আপনাদের অনেক যে কোনো সময় কিন্তু আপনারা প্রবলেমে পড়তে পারেন। সো এটা দেখার জন্য আপনাদের চলে যাবেন থ্রি লাইনের মধ্যে, শুধুমাত্র মেসেঞ্জার নয়, আপনার ফেসবুক। আমি এখানে থাম্বনেলে দিয়েছি যে মেসেঞ্জারের জন্য, মেসেঞ্জার যেহেতু অনেকে ইউজ করেন যার কারণে মেসেঞ্জারটা আমি থাম্বনেলে দিয়েছি। আপনাদের জানতে হবে অবশ্যই। তো আমি এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এখান থেকে চলে যাব সেটিংসের মধ্যে। সেটিংসে আসার পরে এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন পাবেন। পার্সোনাল ইনফরমেশন আপনাদের জানা প্রয়োজন। পার্সোনাল ইনফরমেশন জানা প্রয়োজন কি কারণে, অনেকেই আইডি হ্যাক করে নেয়, যারা প্রফেশনাল হ্যাকার আছে বা হ্যাকার না, যদি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেলে সে আপনার অ্যাকাউন্টটা খুলে দিছে বা আপনার ফ্রেন্ড অ্যাকাউন্টে ঢুকে গেছে কোনোভাবে, ঢুকে কিন্তু তার নাম্বারটা অ্যাড করে রাখতে পারবে। সে সরাসরি অ্যাকশন নিবে না, মানে সে কোনো কিছু করবে না, সে অ্যাড করে রাখবে। আপনি কখন কি করতেছেন সে যখন ইচ্ছে তখন ঢুকে দেখতে পারবে। সো আপনি কোন নাম্বার অ্যাড করছেন এবং কোন ইমেল অ্যাড করছেন সেটা আপনি এখানে দেখতে পারবেন। পার্সোনাল ইনফরমেশন ঢুকে যাচ্ছি। এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন পাবেন, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন। কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা নাম্বার এবং একটা ইমেল আছে, এই দুইটাই কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। এর বাইরে যদি কারো, মানে আপনার যদি আননোন কোনো নাম্বার বা জিমেল যদি অ্যাড করা থাকে তাহলে ডিরেক্ট সেটা ডিলিট করার চেষ্টা করবেন। সো আমি এখান থেকে বের হচ্ছি। আমার এইখানে কন্ট্যাক্ট ইনফরমেশন সিকিউর আছে, আপনি এইভাবে চেক করে নেবেন। তারপর চলে যাবেন আপনার এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন, এখান থেকে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগিং, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পারেন, একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, মানে আপনি আপনার অ্যাকাউন্টকে কিভাবে সিকিউর করবেন সেটা অলরেডি ভিডিও তৈরি করা আছে। আপনারা যদি চান কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক বা কমেন্ট সেকশনে দিয়ে দিব, আর কি কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দিব। সেখান থেকে আপনার হোয়ার ইউর লগড ইন এটাতে ক্লিক করবেন, এখানে সি অল পাবেন, এটাতে ক্লিক করে দিবেন।
এখান থেকে আপনার ফোনের মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড করা আছে সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে আমার ওপো F59s এটা শো করতেছে, তারপর হচ্ছে একটা পিসি শো করতেছে, পিসিটা হচ্ছে এইটা, এই যে উইন্ডোজ পিসি এখানে শো করতেছে ক্রোম ব্রাউজারের মধ্যে লগ ইন করা। সো এরকম যদি আপনাদের শো করে, যদি আপনাদের মনে হয় যে আপনার এটা আপনার ডিভাইস না, আপনার ফোন না, অবশ্যই তো আপনি আপনার ফোনটা চিনবেন যে এটা আপনার ফোন, এটা আপনার ডিভাইস, আপনার ডিভাইসের নাম তো আপনি অবশ্যই জানবেন। যদি না জানেন অ্যাবাউট সেকশন থেকে দেখে আসবেন, ফোনের অ্যাবাউট সেকশন থেকে। সো এখানে আপনাদের কোন ফোনটা আপনাদের না আর কি, বা কোন ডিভাইসটা আপনার এখানে না, ধরেন আপনার ধরে নিচ্ছি যে আমার এইটা আমার অ্যান্ড্রয়েড, আমার এটা না আর কি, অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন এইটা, এটা আমি ইউজ করি না, বা এটা আমার ফোন না, বা এটা আমার হ্যাক হয়ে গেছে, এরকম একটা ডিভাইস। সো এটাকে বের করে দেওয়ার জন্য আমি এখান থেকে সরাসরি কিন্তু তাকে বের করে দিতে পারবো। আমি যদি এইখান থেকে লগ আউট করে দিই, সে আর অ্যাকাউন্টে থাকতে পারবে না, তাকে বের করে দিবে। বের করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে সেটা একটু পরে বলতেছি। সো ধরুন আমার এটা আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে এরকম মনে করুন, তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করে দিব। লগ আউটে ক্লিক করলে তাকে এখান থেকে বের করে দিবে, অটোমেটিক তাকে এখান থেকে বের করে দিবে। তারপর যে যে ডিভাইসটা আপনার এখানে মনে হচ্ছে যে এটা আপনার না, সেটা আপনি এখান থেকে লগ আউট করে দিবেন। সো এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে কি না, মানে আপনার যদি অ্যাকাউন্টে কেউ ঢুকে কোনো ডিভাইস যদি লগ ইন করে থাকে তাহলে এখান থেকে বুঝতে পারবেন। তো এখান থেকে ব্যাক করতেছি, এটা করার পর আপনাদের কি করতে হবে, অবশ্যই আপনার চেঞ্জ পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। এখানে আপনার কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, নিউ পাসওয়ার্ড দিবেন, রিটাইপ নিউ পাসওয়ার্ড দিবেন, আপডেট পাসওয়ার্ড দিবেন। যদি দেখেন যে আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে না, তাহলে ভেবে নেবেন যে আপনার কেউ পাসওয়ার্ড চেঞ্জ করছে বা আপনি ভুলে গেছেন। যদি ভুলে যান তাহলে এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে, আমি ফরগেটে দেখাচ্ছি, ফরগেটে ক্লিক করবেন। ফরগেটে ক্লিক করার পর আপনি কোনটার মাধ্যমে এখান থেকে রিকভার করবেন, ইমেলের মাধ্যমে নাকি ফোন নাম্বারের মাধ্যমে এখানে শো করবে, আপনি ইমেলের মাধ্যমে হলে ইমেলে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার ইমেলের মধ্যে একটা কোড যাবে, সেই কোড দিয়ে কিন্তু আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। সো এখান থেকে আপনাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাও আপনার ইনেবল করে রাখতে হবে। তারপর হচ্ছে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজ লগ ইন, যদি আপনাদের অন্যান্য কোনো ফোন যদি এটার মধ্যে লগ ইন করে, যাতে আপনাদেরকে সরাসরি মেসেজ করে ফেসবুক থেকে, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্টে কেউ অ্যাটাক করতেছে বা কেউ ঢোকার চেষ্টা করতেছে, যাতে আপনারা সরাসরি অ্যাকশন নিতে পারেন। মানে আপনি পারমিশন না দিলে সেই ফোনের মধ্যে সে ঢুকতে পারবে না। সো এটাই ছিল মূলত আজকের ভিডিওটা। আপনাদের আশা করি ভালো লেগেছে। এখান থেকে আপনাদের অবশ্যই ফেসবুক সম্পর্কে আরো ভালো জ্ঞান রাখতে হবে, আপনাদের স্মার্ট হতে হবে অনলাইনে।